আসসালামু আলাইকুম। দেখুন জঙ্গলে একদম ভরে গেছে পাহাড়ি, এটা পুকুরের পাহাড়। তো এটা পরিষ্কার করা হচ্ছে, শুরু করে দিয়েছি কাজ আপাতত। শুরু করে এখানে আপনার পরিষ্কার করে এখানে মাসকালাইয়ের চাষ করা হবে, যার কারণে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। দেখেন একবারে জঙ্গলে ভরপুর। তো এগুলো পরিষ্কার করা হচ্ছে, পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে জোঁক রয়েছে, যে জোঁকের কারণে কিন্তু পরিষ্কার করতে একটু বিঘ্ন ঘটতেছে। তারপরেও চেষ্টা করতেছি আমরা যে এটা পরিষ্কার করে গেছেন থামবো কি দাদা, তাই না? আজকে শুরু করে দিছি অলরেডি কাজ। দেখেন এই যে আমার দাদা, এটা দাদা কি মনে হয় এখানে কি মাসকালাই টাসকালাই হবে? হ্যাঁ ইনশাআল্লাহ খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে। ও রোদের জায়গা তো, রোদ আছে, ফসলটা খুব সুন্দর হবে। আসলে এটা এই জন্যই দেখেন এত পরিমাণে মানে আগাছা হয়েছে। দেখেন এই যে মানে একদম ভরপুর অবস্থা। কিন্তু এই আগাছাগুলোকে পরিষ্কার না করলে এই জায়গাটা একবারে অনুপযোগী হয়ে যাবে চাষবাদের জন্য। আর বর্তমান সময় তো মনে করেন যে এক হাত জমিও ফেলে রাখা যাবে না, এরকম অবস্থা। যার কারণে এই এটা পরিষ্কার করতে লেগে গেছি। ইনশাল্লাহ আজকে করেই ফেলবো কম বেশি। এই পাহাড়িতে চাষ করতে গেলে দেখা গেছে যে ৬-৭ কাঠা মাটির আবাদ পাওয়া যাবে। হ্যাঁ। তাহলে এই মাটিটা তো ফেলে রাখা লাভ নেই, এই জন্যে এটা আমরা শুরু করে দিছি। তো কাটাকাটি শুরু হয়েছে, দেখেন কোদাল দিয়ে এই ইয়েগুলো উপড়ানো হচ্ছে। আর যত জোঁক আছে, অনেক প্রচুর পরিমাণে জোঁক রয়েছে, যার কারণে একটু বেগ পেতে হচ্ছে আমাদের। তারপরেও কিন্তু আমরা হার মানব না, কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। এই চলতেছে কাজ। আরও কয়েকদিন পরে দেখেন যে মাটিগুলোর এই অবস্থা। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, যার কারণে কিন্তু মাসকলাইটা বোনা হয়নি। আজকে একটু বৃষ্টিপাত হয়েছে রাতে, মাটিটা একটু ভিজা রয়েছে। তো এখনই মাসকলাই বোনার উপযুক্ত সময়। সারা রাত ভিজিয়ে রাখার পরে মাসকলাইটা এখন বুনে দিব, তাহলে ইনশাল্লাহ গাছগুলো ভালোভাবে বের হবে। সারা রাত মাসকলাইটা ভিজিয়ে রাখার পরে দেখেন এই যে পানি ধরে একবারে এটাকে ছেঁকে নিতে হবে। দেখেন মাসকলাইয়ের একটু দানাগুলো দেখে আপনাদের, দেখেন ফেটে গেছে, এই জন্য তাড়াতাড়ি গাছ হবে এখন। তো পুকুরের চারপাশে দেখেন এই মাটিগুলো সারা বছরই এভাবে পড়ে থাকে। পাড়, এগুলো পুকুরের পাড় রয়েছে 4টি। তো চার পাড়েই আসলে ঘাস মারা ওষুধ স্প্রে করেছিলাম, তারপরে এই গাছগুলোর এই অবস্থা। এখন এই পরিষ্কার এই পাড়ে পুরোটাই জুড়েই মাসকলাই বুনে দেব। তো আপনারা সকলেই জানেন যে মাসকলাই আসলে এমন একটি ফসল যেখানে কোনো চাষবাস করতে হয় না এবং কোনোরকম সার প্রয়োগ করতে হয় না। খুব লাভজনক একটি ফসল, তাই আশা করি ভালো ফলন হবে।